রুবি আন্টির কিচেনে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটাও বানিয়েছি নববর্ষ স্পেশাল। আগের ভিডিওটাও ছিল নববর্ষ স্পেশাল মিষ্টি কুমড়োর লুচি। আচ্ছা, লুচি কি শুধু শুধু খাওয়া যায়? একঘেয়েমি আলুর তরকারি বা অন্য কোনো তরকারি ছেড়ে লুচির সাথে রইল ছানার পায়েস। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য লিঙ্কটা নিচে দেওয়া রইল। মিষ্টি কুমড়ো লুচি বানানোর ভিডিওটা আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। আজকে ছানার পায়েস বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করছি। দুধটা কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নেব। আচ্ছা, যতক্ষণ আমাদের এই দুধটা ফুটতে সময় লাগছে ততক্ষণ একটি আলাদা পাত্রে আরো 500 দুধ নিয়ে ভিনিগার দিয়ে দুধটাকে কেটে ছানা বানিয়ে নিলাম। আপনারা ভিনিগারের জায়গায় লেবুও ব্যবহার করতে পারেন। ছানার পায়েস আসলে খুব সাদাসিধে একটা রান্না, কিন্তু ঠিকঠাক বানালে একেবারে মনের মধ্যে গিয়ে বসে। তবে এই রান্নার পদের মধ্যে একটা মেইন ইনগ্রেডিয়েন্ট আছে, সেই ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে সময়। একটু ধৈর্য নিয়ে রান্নাটা করলে যে কোনো উৎসবের আসর জমিয়ে দিতে পারে। আচ্ছা, ছানাটা এখানে তৈরি হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে ছানাটার থেকে জলটাকে আমরা ছড়িয়ে নেব। তারপর ছানাতেই আবার নর্মাল জল দিয়ে আমরা একটু ছেঁকে নেব। এই পায়েসটা আমার ছোটবেলার খুব প্রিয়। যখন মা বানাতো আমি হা করে দাঁড়িয়ে থাকতাম কখন ঠান্ডা হবে আর তাড়াতাড়ি আমি খেতে পারবো। আচ্ছা, অন্যদিকে পায়েসের জন্য যে দুধটা আমরা জাল দিচ্ছিলাম ওটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমরা পায়েসের জন্য এই দুধে বাকি উপাদানগুলো দিয়ে দেবো। যেহেতু এটা ছানার পায়েস তার জন্য আমি একটুখানি এলাচটাকে থেতো করে দিয়ে দেবো। এখানে এলাচটা দিলে কি হয়, খুব সুন্দর একটা গন্ধ আসে। অনেকে দুধ বা ছানার যে গন্ধটা থাকে সেটা সহ্য করতে পারে না, সেটাকে কাটানোর জন্য এলাচ দিলেই হয়ে যায়। এবার আমরা চিনিটাকে দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে গেলে আমরা তারপর ছানাটাকে দিয়ে দেবো। ছানাটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমরা কাজু বাদামটাকে দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো এলাচের গুঁড়োটা। এলাচটাকে আমি আগে থেকেই থেতো করে রেখেছি। তারপর কিছুক্ষণ মিশিয়ে নিলেই রেডি। তবে পায়েসের ঘনত্বটা ডিপেন্ড করছে আপনি কতটা ঘনত্বটা চাইছেন। আপনি যদি আরো কিছুটা ঘন চান তাহলে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে। ছানার পায়েসের সাথে মিষ্টি কুমড়োর লুচিটা খেতে কিন্তু বেশ লাগছিল। আপনারা রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। ভালো লাগলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।